প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন। আশা করি ভালো আছেন। সারা পৃথিবীতে যতগুলি রাষ্ট্র রয়েছে, সারা পৃথিবীতে 500-600 বা 700 হটেবার যে রাষ্ট্রগুলি রয়েছে, এই রাষ্ট্রগুলির মধ্যে সব রাষ্ট্র কিন্তু পারমাণবিক শক্তিধর নয়। তো সারা পৃথিবীতে মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক আহ, এই মারণাস্ত্রটি রয়েছে। তো এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। আজকে আপনাদেরকে আসলে জানা উচিত, পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার মতো পারমাণবিক বোমা অলরেডি কিন্তু এইসব শক্তিদের দেশ আবিষ্কার করে ফেলেছে অলরেডি। তো আমাদেরকে আসলে জানা উচিত, এই পৃথিবীকে যদি আমরা বাঁচাইতে চাই তাহলে পারমাণবিক এই কর্মযজ্ঞটা এটা বন্ধ করতে না পারলে বিরাট সমস্যা হবে। এগুলো বিস্ফোরিত হয়ে গেলে অনেক বড় মাপের সমস্যায় পড়বে এই পৃথিবী। যার কারণে আমাদেরকে একটু পারমাণবিক বোমা সম্পর্কে মিনিমাম কনসেপ্ট রাখা উচিত। এই প্রত্যাশায় আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি আজকে ছোট্ট একটু আলোচনা করব, জাস্ট 2-3 মিনিট, ঠিক আছে? অর্থাৎ পারমাণবিক বোমাটা কি এবং কি কি দিয়ে তৈরি হয় এই বোমাটা, ঠিক আছে? ছোট্ট একটু আলোচনা, এর পরের স্টেপে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব পৃথিবীতে কয়টি দেশের কাছে পারমাণবিক বোমা আছে এবং কার কাছে কি পরিমাণ বোমা আছে, ঠিক আছে? এই বিষয় নিয়ে কথা বলা যাবে, ঠিক আছে? তো আজকের বিষয়টা হচ্ছে পারমাণবিক বোমা কি এবং কেন, কি দিয়ে তৈরি হয় এই বিষয় নিয়ে আলোচনা। তো পারমাণবিক বা নিউক্লিয়ার অস্ত্র হলো এমন এক ধরনের অস্ত্র যা পরমাণুর নিউক্লিয়াসে সংঘটিত চেইন রিয়াকশনের মাধ্যমে বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করে। এটি অস্ত্রের বিস্ফোরণ অনেক ধ্বংসাত্মক এবং এটি কি করে, তাপ, তরঙ্গ এবং তেজস্ক্রিয়তার মাধ্যমে ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন করে, ঠিক আছে? পারমাণবিক অস্ত্র, এবার চলেন পারমাণবিক অস্ত্র কি কি দিয়ে তৈরি হয়। পারমাণবিক অস্ত্র সাধারণত দুইটি প্রধান জিনিস দিয়ে তৈরি হয়। সেটা হচ্ছে ইউরেনিয়াম 235 এবং হচ্ছে প্লুটোনিয়াম 239। এই দুইটা জিনিস দিয়ে কিন্তু পারমাণবিক বোমা তৈরি হয়, ঠিক আছে? যার কারণে এই বোমা এই উপাদান দুটা কিন্তু অনেক বেশি মূল্যবান এবং দামি, ঠিক আছে? এই দুইটা উপাদান কি, এই দুইটা উপাদান কি দ্রবণীয়, মিশনযোগ্য, ঠিক আছে? মিশানো যায়। অর্থাৎ এগুলি নিউক্লিয়াস ভেঙে গেলে মারাত্মক ধরনের শক্তি উৎপাদন করে, ঠিক আছে? তো পারমাণবিক যে এই অস্ত্রগুলো আমরা এমনি নাম শুনি, কিন্তু এগুলো আমাদের একটু একটু জানা দরকার। এই প্রত্যাশাই কিন্তু এই কথাগুলি বলা এবং আপনাদের সাথে শেয়ার করা, আশা করি আপনাদের উপকারে আসবে, ঠিক আছে? তো পারমাণবিক অস্ত্রের ধরন হচ্ছে দুই রকম। একটা হচ্ছে অ্যাটম বোমা আর একটা হচ্ছে হাইড্রোজেন বোমা, ঠিক আছে? অ্যাটম বোমার থেকে হাইড্রোজেন বোমা কিন্তু আরো বেশি মারাত্মক। তো অ্যাটম বোমাটা, যেটা ফিশন বোম নামে আখ্যায়িত, এটা এটা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর নিউক্লিয়াস ভেঙে অত্যন্ত প্রচুর গতির সৃষ্টি করে এবং কি শক্তি তৈরি হয়। এবং হাইড্রোজেন বোমা যেটা, হ্যাঁ, আহ, এটাও ফিশন ফিশন প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়, যেখানে হাইড্রোজেন আইসোটোপ যেমন ডিউটেরিয়াম এবং টিটিয়াম এগুলি একত্রিত হয়ে আরও বেশি অধিকতর, অর্থাৎ এই অ্যাটম বোমার চাইতেও আরও মারাত্মক ধরনের শক্তি উৎপাদন করে থাকে, ঠিক আছে? এটিকে আমরা থার্মোনিউক্লিয়ার বোমাও বলে থাকি বা বলা হয় এই হাইড্রোজেন বোমাটাকে। যেমন কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন যে আপনার ওই ইসরায়েল এই হাইড্রোজেন বোমার মাধ্যমে কিন্তু আপনার ইসমাইল হানিয়ানা ইরানের কোন যেন নেতাকে মেরে ফেলছে কিন্তু এই হাইড্রোজেন বোমার মাধ্যমে। অর্থাৎ হাইড্রোজেন বোমা অত্যন্ত পাওয়ারফুল, এটা একদম বিরাট মাপের ক্ষতি, এটাকে ব্যাখ্যা করা মুশকিল। যাই হোক, আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বুঝাবো যে এই পারমাণবিক বোমাগুলা কিন্তু কিলোটন, এই ওয়েট দিয়ে কিন্তু এগুলার কি ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে কোন কোন দেশের কাছে পারমাণবিক বোমা আছে এবং এগুলার কত ওজনের পারমাণবিক বোমার ক্ষতি কি পরিমাণ, কত কিলোমিটার পর্যন্ত ক্ষতি হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ডিটেইলস আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আপনাদের ভালো লাগবে, কারণ এই বিষয়গুলো আমাদের এই বর্তমান পৃথিবীতে বেঁচে থাকতে হলে জানার প্রয়োজন, ঠিক আছে? তো এই আজকের যে কথাটা, এটা আশা করি আপনাদের ভালো লাগছে যে হ্যাঁ, এই পারমাণবিক বোমাটা কি দিয়ে তৈরি এবং এটা কিভাবে কাজ করে আর কি, ক্ষতিটা কিভাবে হয়, ঠিক আছে? তো এটাকে যদি আমরা সামারাইজ করে কথা বলি, লাস্ট কথা, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র হলো এমন এক ধ্বংসাত্মক অস্ত্র যা ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি হয় এবং এর মাধ্যমে প্রচণ্ড শক্তি এবং বড় মাপের ক্ষয়ক্ষতি ঘটানো
যায়। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট পর্ব নিয়ে পারমাণবিক বিষয় সংক্রান্ত নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।